হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি উপরে ঘরে এসেছিলাম, আর উপরে ঘরে এই যে জানালা খুললাম, আর এই যে সকালের পূর্ব দিকের রোদটা এই যে পড়ে খুব ভালো লাগে। তো এখন যেহেতু আমরা নিচে থাকি তাই ভাবছিলাম উপরে যখন এখানে খাটে থাকবো তখন এরকম জানালা খুললেই রোদ পড়বে গায়ে মুখে, আমার খুব ভালো লাগবে। তো সেটাই দেখো উপরে এখন এসেছিলাম একটুখানি রোদ পুইতে। তারপরে এই যে জানালা থেকে দেখালাম এই যে পাশে আমার একটা যাদের ঘর হচ্ছিল, তো সেটা হাফ পর্যন্ত হয়েছে, এবার কিছুদিন পরেই ছাদ হবে, সেটাই দেখালাম। আর এই দেখো পূর্ব দিকের রোদটা কত সুন্দর পড়েছে। তো পূর্ব দিকের রোদটা সকালবেলার মানে একটা নরম রোদ, তো খুব ভালো লাগে। তো আমি উপরে গিয়েছিলাম, তো নিচে শুনলাম যে বাবু উঠে গেছে, তাই এসে আর বাবু ঘুম থেকে ওঠার সময় একটু আদর করতে হয়, সেটা আমি বা ওর পাপা যে কেউ, তো আমি এই যে ওকে একটু আদর করে নিচ্ছিলাম। দেখো ও ওঠার পরে একটু কান্না করছিল, কারণ মাকে একটু আদর করতে হবে, তো এরকম আদর করছি। ও যেহেতু দেখেছে যে ওর মামা উপর থেকে এসেছে, তাই ও একটু বায়না করছিল যে উপরে যেতে হবে, তাই ওকে নিয়েও উপরে যাব। এই যে উপরে নিয়ে দেখো চলে এসেছি, আর এখানে এসে এই যে উপরে ঘরে মানে ওর এইখানে সব খেলনা থাকে, তো নিচেও থাকে, তো এদিক ওদিক হয়, তো তাই উপরে হাফ খেলনা রেখে গেছি আর নিচে। আর উপরে দেখো এই খেলনাগুলো পেয়েও অনেক খুশি, ও মাঝে মাঝে ওর পাপার সাথে খেলতে আসে। আর ও এখন সকালবেলা আমার সাথে আজকে উপরে ঘরে খেলতে এসেছিলো। সকালবেলা আমাদের দুজনেরই কারোরই ব্রাশ হয়নি, তো যেহেতু রবিবার ছিল ছুটির দিন, তাই এটা তোমাদের সাথে রবিবারের ব্লগ একটা শেয়ার করছি, ছুটির দিনে আমরা কি করি না করি। তো আমার বেশিরভাগ সময়টাই কাটাই আমার ছেলের সাথে। তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মা ছেলে এখন উপরে ঘরে এসেছে, আর আমার ছেলে দেখো ওর এইসব পুতুল টেডিগুলো নিয়ে এই যে খেলা করছিল। আমরা এখন তিনতলায় এসেছি, একটু সকালবেলা একটু ছাদে পূর্ব দিকে একটু রোদ পুইব বলে এই যে এখন তালাটা খুলে নিই। এই যে ছাদে এসেছি, এই যে ছাদে এসেছি এখন আমরা। বাবা অনেক দিন পর ছাদে এলাম, ছাদে আসাই হয় না, ফটো তোলা ভিডিও করা বা কিছু যদি মোটা কিছু মিলতে আসে তবেই উপরে আসার। এই যে এত সকালে দেখো ছাদে আসাই হয় না, আর বাবু তো আসেই না, ওকে নিয়েই আসা হয় না। দেখো সকালের পূর্ব দিকে রোদ উঠেছে, কত সুন্দর লাগছে। আর বাবু দেখো এসে আমার কোল থেকে নেমে গেল, নেমে গিয়ে দেখো এই যে কল দেখতে পেয়েছে, আর বাচ্চারা জল দেখলে তো বোঝোই, তো এসে এই যে কলটা খুলছে যাতে জল পড়বে, ও হাত দিয়ে দাঁড়িয়ে ধরে দাঁড়িয়েই আছে। আর ওকে তো নিচে মানে উপরে আসে না, তো এইভাবে ও দেখেনি যেরকম কল আছে উপরটা কত সুন্দর, তো ওর এসে খুব ভালো লেগেছে। মানে অনেক ওকে সাধারণত উপরে নিয়ে আসা হয় না, মাঝে সাঝে নিয়ে আসা হয়, কিন্তু এখন সকালবেলা এসে না ওর খুব ভালো লাগছে। আর এই যে ছাদে ছেড়ে দিয়েছি, ওরও হাঁটতে খুব ভালো লাগছে, কিন্তু বারবার কলের কাছেই চলে যাচ্ছিলো, ভাবছে যে উপরে আবার কল আছে, নিচে কলে সবসময় মানে হাত দেয়, তো উপরে কলে ও কল চালিয়ে দিতে হবে, ও কলে হাত ধোবে, তো সেটাই ও করছিল। আর ওই যে ওর হাতে একটা পুতুল এনেছিল মানে ডোরেমন এনেছিল, সেই ডোরেমনটাকে ওখানে রাখতে গেছে আর ওখান থেকে পড়ে গেছে। চলো এখন আমরা নিচে যাই, এখন ব্রাশ করব আর ফ্রেশ হব, তারপর খাওয়াবো। তো চলো নিচে যাই। নিচে তোকে কেউ জল ঘাঁটতে দেয় না, কল খুলতে দেয় না, তাই উপরে এসেছে দেখো জল ঘাঁটতে। ওপরে তিনতলায় এসেছে কল হাত দেবে, এই জল ঠিক কল খুলে দিয়েছে দেখেছো। এই বাবা এসে আবার এখানে হাত ধুইছে, বন্ধ করে দাও বন্ধ করে দাও। ও বাবা বন্ধ করো বন্ধ করো, ফচকে ওস্তাদ দেখেছো। তারপর নিচে এসে দেখো বাবুকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে ওর ঠাম্মার কাছে দিয়েছিলাম, তারপর আমি এই যে এখানে ব্রাশ করে নিচ্ছিলাম। তো রবিবার ছিল আজকে, সবারই একটু উঠতে লেট হয়েছিল, আর ছুটির দিনে আর কি, সবই বেলাতে রান্না বান্না খাওয়া দাওয়া, তো যার জন্য একটু দেরি করেই উঠেছিলাম। তো ওখানে ব্রাশ করে নিয়ে এসে দেখি এই যে মা দেখো দুধ আনতে গিয়েছিল ওকে নিয়ে, তো এই যে দেখো মানে ওর বায়না মা ঠাম্মার সাথে এই যে ক্যান নিয়ে ও দুধ আনতে যাবে, তো তার টিফিনের জন্য আমি আদা রসুন ছাড়াচ্ছিলাম, দেখো আমার ছেলেও পাশে বসে রসুন ছাড়াচ্ছে। কই কি ছাড়াচ্ছ, কই দেখাও দেখি রসুন ছাড়িয়েছো। ওটা হয়ে গেছে, এবার এই রসুনটা ছাড়াচ্ছ, ছাড়িয়েছো কই দেখি। ও ছাড়িয়েছো, বাহ। হ্যাঁ ও অত দেখো সব চেনে রসুন। আদা রসুন ছাড়াচ্ছে। তো আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর চলো আজ আমাদের কি কি রান্না হয়েছে দেখাই। এই যে ভাত হয়েছে,
আর এই যে থোর দিয়ে আর সবজি দিয়ে যাই হোক এই চচ্চড়িটা হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর চিকেন রান্না করেছিল, আজকে সব রান্নায় মা করেছিল, কারণ আমি বাবুকে নিয়েছিলাম। আর আমাদের এমনটাই, আমি বাবুকে নিলে মা রান্না করে, মা নিলে আমি রান্না করি। তাই এই যে মাছের ঝোল হয়েছিল কচি কুমড়ো ডাঁটা দিয়ে, আর এখানে বাঁধাকপি পালং শাকের চচ্চড়িটা রিকুরা দিয়েছিল, মানে দিদিরা। আর মা যেহেতু মাংস খায় না তাই মাছ হয়েছিল। আর এই যে প্রেসারে বাবুর জন্য খাসির মেটে দিয়ে ওই স্টু করে দেওয়া হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর দেখো দুপুরবেলা ঘরে ছিলাম, আর ওকে বলছিলাম তুমি কিছু কথা বলো, আমি একটু ভিডিও করব। ও কিছুতেই বলবে না, কত কিছু শিখেছে কিন্তু কিছুতেই বলবে না। তোমার চোখ কোনটা দেখাও, তোমার চোখ কোনটা দেখাও। আর তোমার আঙুল কই, আঙুল? তোমার এখন বলতে ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কেউ পড়াশোনা করে না বলো? আচ্ছা আচ্ছা, অনুরিত কই, অনুরিত? তাও বলতে ভালো লাগছে না? ও মা, ওর এখন বলতেই ভালো লাগছে না কিছু, এমনি সময় প্রচুর বক বক করে। আর এখন ক্যামেরা অন করতে, হ্যাঁ এখন এসব ভালো লাগছে না। এ বাবা, অনুরিত কোথায়? আর তোমার হাতিটা কোথায় গেল? দি, হাতিটা দেবো, দাঁড়াও। এই যে ওর হাতি, এই যে চারটি টেডি দেখো সব এইখানে। দেখো আজকে রবিবার তো, কিন্তু ওর বাবা ওর জন্য উপরে ঘরে শুতে গেছে। মানে ও থাকলে ওর বাবাকে ঘুমাতেই দেবে না, মানে বাবা থাকা মানে ওর কাছে হেভি ব্যাপার, খুব আনন্দের। সারা দুপুরটা ঘুমাবে না, কুস্তি করবে, যার জন্য ওর বাবা উপরে ঘুমাতে গেছে। আর ওকে নিয়ে এই যে আমি নিচে শোবো। ওর মুখ বন্ধ থাকে না। এই যে দেখো আমরা মা ছেলে ম্যাচিং ম্যাচিং, বলো পাপা, বলো। দুজন ম্যাচিং ম্যাচিং তো, হ্যাঁ ম্যাচিং ম্যাচিং, বলো। আমার মনোরিত কই? কিচ্ছু বলতে ভালো লাগবে না, এমনি সময় প্রচুর কথা বলে। আচ্ছা চলো 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 চলো। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে এলাম। আর এখন আমি আর বাবু আমরা দুজন নিচের ঘরে ঘুমাবো, কারণ ওর পাপা থাকা মানে ওর ভীষণই আনন্দের ব্যাপার, ঘুমায় না, যার জন্য পাপা উপরে ঘরে ঘুমাতে গেছে। আর আমি আর বাবু দেখো এখন নিচে ঘুমাবো। আর আমার ছেলে কোথায় পড়াশোনা, বিছানার চাদরের মধ্যে কিরকম লিখেছে, ইজিবিজি করেছে। এগুলো কে লিখেছে? হ্যাঁ এইগুলো বিছানার মধ্যে কে লিখেছে? এইগুলো ইজিবিজি কে করেছে বলো? কে করেছে বলবে না? দেখো ও পেন নিয়ে খেলা করে, পেন দেখো বিছানার চাদরটা কিরকম করেছে, ইজিবিজি করেছে। কে করেছে এগুলো? কে করেছে? খুব দুষ্টু, এমনিতে কত বক বক করে, আর ও যা কিছু অন্যায় করে সব বলে পাপা করেছে, কিন্তু এখন কিছু বলছেই না। যাই হোক, তারপর দেখো বিকালবেলায় এই যে একটু ভেজ পকোড়া করবো বলে সব সবজি আরে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর বাবু ঘুমাচ্ছিল, আমি সেই ফাঁকে দেখো সন্ধ্যাবেলা একটু ভেজ পকোড়া বানাবো, আর সবাই চা দিয়ে মুড়ি দিয়ে খাবে, যার জন্য এখানে একটু ভেজ পকোড়া বানিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম তাই সন্ধ্যাবেলা দেখো এখানে ভেজে নিচ্ছিলাম। তো এই যে দেখো ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে ভাজছি এই যে। আর এখানে দেখো ভাজাটা কেমন হয়েছে, সবাই বলছিল অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো যেহেতু আগে খাওয়া হয়েছে তারপর ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, টিফিন খাওয়ার পরে এই যে আমাদের বাড়ির পাশেই এক জায়গায় মানে চা যে খুবই বিখ্যাত, মানে রিসেন্ট নতুন হয়েছে, অনেক দূর দূর থেকে সবাই আসে, খুব নাম করা। তাই আমি ওর তোমার দাদাভাইকে বলছিলাম যে আমাদের একটু নিয়ে যাবে। তাই আমি রিকা তোমার দাদাভাই দেখো তিনজনের প্রায় 8:30 বাজে, তখন আমরা একটু ওই চা খেতে গিয়েছিলাম। মানে মাটির ভাঁড়ে করে দেয় তো আমাদের পাশেই, একটুখানি গেলে। এই যে দেখো হাঁটতে হাঁটতে তো আমি নাইটি পরেই চলে এসেছিলাম। আর এই যে দেখো পাশেই তো দাদাভাই বলছিল শুধু চা নেবো, দাঁড়াও একটু চাউমিন আরে কিনে, তাই ওখানে কিনতে গেছিলাম। আর এই যে দেখো কচির চা, আমরা এখন এসেছি চা খেতে, আমাদের পাড়াতেই খুব বিখ্যাত, মানে আমাদের পাশেই খুব বিখ্যাত, জানি না তো, অনেক দূর দূর থেকে লোক আসে। চলো তোমাদের দেখাই, এই যে এসেছি দেখো দোকানটাতে, দাঁড়াও তোমরা ভালো করে দেখাই। এখন চা খাবো, এখন বাজে 8:30, তিনজনে এসেছি, আমি রিপু আর তোমার দাদা ভাই।
তো এই চা দোকানটা মানে আগে মুদিখানাটা ছিল, এই চাটা রিসেন্ট হয়েছে কিন্তু খুবই ভালো বানায়। অনেক দূর দূর থেকে সব লোকেরা আসার খুব নাম হয়ে গেছে, অনেক ছেলেমেয়েরাও এসে চা খায়, কচির চা, অনেকে বৌদির চা নামেও পরিচিত। আর ছোট ভাঁড়গুলো 8 টাকা করে, আর কাপে এই যে ভাঁড়ে দেখো 8 টাকা করে, আর 15 টাকার পিসগুলো একটু বড় বড় ভাঁড়। তো আমরা যেহেতু চা খাই না তাই একটু ছোট ভাঁড়গুলোই নিয়েছিলাম শুধু টেস্ট করার জন্য। তো দারুণ ছিল, মানে দুধের উপর চা দিয়ে একটু এলাচ দানা সেন্ট ছিল, কিন্তু খুব ভালো টেস্ট ছিল। চা না কচির চা কেমন? ভালো। তো এই চা দোকানটা অনেক নাম হয়ে গেছে, তো তোমরাও আসতে পারো এই চা দোকানে চা খেতে। তো আমাদেরও অনেক ভালো লেগেছে, আর সবাই অনেক ভালোও বলে। তো এই যে এখানে 3 জন চা খাচ্ছিলাম, আর বাড়িতে এসে বলছিলাম মা সবাই একদিন খেয়ে আসবে, খুব ভালো। আর যেহেতু এই ভাঁড়ে দেয় তো এটাও অনেকটা সুন্দর লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের এই চা খেয়েই আমরা ব্লগটা শেষ করলাম, টাটা।